ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধে পাকিস্তানও মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে এবং চীন এক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে তাদের সাথে যোগ দিয়েছে। এই যুদ্ধের অবসানে বেইজিং ও ইসলামাবাদের কর্মকর্তারা একটি ৫ দফা পরিকল্পনা তুলে ধরেছেন, যেটির মূল লক্ষ্য হল যুদ্ধবিরতি কার্যকর করা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সবার জন্য আবারও খুলে দেওয়া। বিশেষ করে আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠকের ঠিক আগেই চীনের এই পদক্ষেপ। তাহলে প্রশ্ন হলো, চীন কেন এখন এই মধ্যস্থতা প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর করার পর এই শান্তি পরিকল্পনার খসড়া তৈরি করা হয়। সেখানে তিনি এই যুদ্ধ অবসানের আলোচনায় চীনের সমর্থন চেয়েছিলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে প্রচেষ্টা চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বেইজিং সম্ভবত শান্তি প্রতিষ্ঠার ভূমিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই কারণে যে নিজেদের রুগ্ন অভ্যন্তরীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিশ্বজুড়ে পণ্য বিক্রির উপর নির্ভর করে চীন, আর সেজন্য চীনের প্রয়োজন একটি স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতি। ইতিমধ্যেই এমন আশঙ্কা করা হচ্ছে যে এই সংকট চলতে থাকলে দীর্ঘমেয়াদে চীনের শিল্পাঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হবে, যেগুলো মূলত বর্তমানে বিশ্বের কারখানা হিসেবে পরিচিত। পুরো বিশ্বে চীনের যে অংশীদারিত্ব রয়েছে তাতে কোনো নিরাপত্তা গ্যারান্টি বা সামরিক সহায়তার প্রতিশ্রুতি থাকে না। বেইজিংয়ের কাছে তাদের অর্থনীতি সবার আগে এবং এই অঞ্চলের দেশগুলোর সাথে চীনের যে পারস্পরিক অর্থনৈতিক আন্তঃনির্ভরশীলতা তৈরি হয়েছে সেটি তাদের দর কষাকষি এবং এক্ষেত্রে প্রভাব বিস্তারে ভূমিকা রাখে। মনিরুজ্জামান বাবু, একাত্তর।